ওয়েলকাম বন্ধুরা, নিউ ডে 27 নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে সর্ষে পটল। তার জন্য আমি 5টি বড় সাইজের পটল ছুলে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। পটলগুলো কিন্তু গোটাই রেখেছি এবং পটলের গায়ে দুপাশেই কিন্তু চিড়ে চিড়ে নিয়েছি, যাতে নুন আর মশলা ভালো করে পটলের ভেতরে পৌঁছায়। আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং খুবই কম সময়ে তৈরি করা হয়ে যাবে, তাই তোমরা যে কেউ কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবে। নুন আর হলুদ মাখানো হয়ে গেলে একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিতে হবে এবং সর্ষের তেল একটু গরম হলেই তার মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর মনে রাখতে হবে পটলগুলোই কিন্তু ভাজার সময়তেই 80% মতো রান্না হয়ে যাবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেম লো রেখে পটলগুলোকে ঢেকে ঢেকে ভেজেছি। আর গ্যাসের ফ্লেম লো রাখার জন্য কিন্তু পটলের গায়ে পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, আর পটলগুলো কিন্তু সেদ্ধও হয়ে যাবে। তাই আমি লো রেখে ভালো করে ঢেকে ঢেকে ভেজেছি এবং 2-3 বার করে ঢাকনা তুলে নেড়েচেড়েও নিয়েছি। দেখো, পটলগুলো আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে পটলগুলো তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে সর্ষে বাটা আর 8টা মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি একটু বেশি ঝাল পছন্দ করি বলে আমি একটু বেশি ঝাল দিয়েছি, আর আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার ঝাল দেব না, তাই আমি কাঁচা লঙ্কাটাই বেশি করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে মশলাটা তার মধ্যে একটুখানি জল দিয়ে দিতে হবে। একটু জল দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিতে হবে। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এবং রঙের জন্য 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ছোট মশলার চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর তার মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব। তারপর পটলটাকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লো করে পটলটাকে 2 মিনিটের মতো ঢেকে দিয়ে রাখবো। কারণ পটলগুলো আগে থেকে 80% কিন্তু সেদ্ধ হয়েছিল, তাই এখন কিন্তু বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। তাই 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রান্নাটা। দেখো, আমাদের রান্না তৈরি হয়ে গেছে এবং তারপরে সার্ভ করে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, খুবই ভালো লাগবে। কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের এই রান্না, এবং লাইক শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমার সাথে থেকো।